সিরাজদৌল্লা কোনোদিনও হাজারদুয়ারি তৈরি করেনি। বাংলা ছিল একটা দেশ, তার রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদ। সকাল 10টার সময় ঐতিহ্যবাহী ঘোড়া গাড়িতে চেপে পৌঁছে গেলাম আমাদের গর্বের জায়গা মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এটা হচ্ছে এন্ট্রি গেট, আমরা টিকিট দিয়ে কিন্তু প্রবেশ করলাম। এটাই দেখতে পাচ্ছ, এটাই সেই হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদের কথা মনে পড়লে একটাই চোখের সামনে চিত্র ভেসে আসে, সেটা হচ্ছে হাজারদুয়ারি। দুয়ারির সাথে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী, অনেক ঐতিহাসিক নিদর্শন। তাই আজকে আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারিতে। একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে যে এই হাজারদুয়ারিটা সিরাজদৌল্লা তৈরি করেছিলেন, কিন্তু এই হাজারদুয়ারিটা সিরাজদৌল্লা তৈরি করেননি। হুমায়ুন যার আমলে 1829 সালে এর কাজ শুরু হয় এবং 1837 সালে এর কাজ শেষ হয়েছিল। তো এটা অনেকে ভুল ধারণা থাকে, অ্যাকচুয়ালি কিন্তু এটা সিরাজদৌল্লা তৈরি করেননি, এটা তৈরি করেছিলেন হুমায়ুন যা। হাজারদুয়ারির নকশা দিয়েছিলেন একজন ইংরেজ, ডানকান ম্যাকেলভেড। তিনি কিন্তু এই হাজারদুয়ারির নকশাটা দিয়েছিলেন। সিরাজদৌল্লা তৈরি করেছিলেন হিরাঝিল প্রাসাদ। এখন সেটির পাশে যেটা গঙ্গা নদী আছে, গঙ্গা নদীতে কিন্তু সেটা তলিয়ে গিয়েছে। অনেকে মনে করে যে এটাই কিন্তু হাজারদুয়ারি কিন্তু সিরাজদৌল্লা তৈরি করেছিল। সিরাজদৌল্লা কোনোদিনও হাজারদুয়ারি তৈরি করেনি। ঐতিহাসিক সময় বাংলার নবাব ছিলেন একজন মুর্শিদ কুলি খাঁ। তার নাম অনুসারে কিন্তু এই জায়গা যেটা আছে মুর্শিদাবাদ, মুর্শিদার নামকরণ করা হয়। আর হাজারদুয়ারি একবারে সামনে রয়েছে ইমামবাড়া, নতুনভাবে তৈরি করা হয়েছিল। নবাব মনসুর আলী তৈরি করেছিলেন এই ইমামবাড়াটা। আর যেটা পুরনো ইমামবাড়া ছিল 1740 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা কিন্তু নির্মাণ করছেন, সেটা ধ্বংস হয়ে যায়, আগুন লেগে যায়। অনেকের কাছে ইতিহাস বোরিং লাগে, তো আমি সেভাবে পুরোপুরিভাবে কিন্তু আমাদের ভিডিওটা বর্ণনা করছি না। ঘুরতে আসলেও কিন্তু ঐতিহাসিক কাহিনী জানা দরকার আছে। আমরা ঘুরতে এলাম, তো আমি ভাবলাম যে কিন্তু নলেজমূলক যদি না বলে তো একটা মানাচ্ছে না, ইতিহাস জানা দরকার আছে। কিন্তু আমাদের এটা মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ থেকে বিলং করি। এক সময় ছিল বাংলার রাজধানী মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদ ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমাদেরকে একটা বোকা বলে মনে হবে। আমি এর আগে অনেকবার হাজারদুয়ারি এসেছি, কিন্তু সেই সময় আমার হয়তো কোয়ালিটিওয়ালা মোবাইল ছিল না, তো ভিডিও বানাইনি, ব্লগ বানাইনি। তো আপাতত আমি এখন ব্লগ বানাতে শুরু করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। হাজারদুয়ারির সামনে রয়েছে একটি বড় কামান। কথিত আছে এই কামানের আওয়াজে এতটাই ভয়াবহ ছিল যে গর্ভবতী মহিলারা বাচ্চা নষ্ট করে ফেলতেন, তাই এর নাম নাকি বলা হয় বাচ্চা বালি। আমি যে এখন এখানে আছি, এখানে তিনটা জিনিস কিন্তু ফেমাস। এখানে হচ্ছে একটা ইমামবাড়া, হাজারদুয়ারি, আর এটা যেটা মসজিদ আছে এটা হচ্ছে মদিনা মসজিদ। এই তিনটে জিনিস নিয়ে কিন্তু এই হাজারদুয়ারিটা ফেমাস। এখানে একটা টাওয়ার ক্লকও আছে, টাওয়ার ক্লকের সামনে রয়েছে এই মসজিদটা, এটাই হচ্ছে মদিনা মসজিদ। এটাই হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারি নাম রাখার কারণ হচ্ছে টোটাল 1000টা দরজা আছে, 100টা নকল দরজা আছে। নকল দরজাগুলো কেন ইউজ করা হতো? কারণ যেগুলো শত্রুপক্ষ ছিল তাদেরকে বিভ্রান্ত করার জন্য নকল দরজাগুলো ব্যবহার করা হতো। শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য, শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু এই দরজাগুলো ব্যবহার করা হতো। হাজারদুয়ারির ভিতরে ফটো তোলা নিষেধ, কারণ ভিতরে ফটো তুলতে দেই না। অনেকগুলো এর চিত্রশৈলী আছে, অনেকগুলো অস্ত্র শস্ত্র আছে, সেই ফটোগুলো কিন্তু আমাদেরকে তুলতে দিল না, কোনো অ্যালাউ নেই। ওই জন্য হয়তো আমি তোমাদেরকে বাইরের যেগুলো আছে ওগুলো দেখাতে পারবো, কিন্তু ভিতরে যেটা আছে ওগুলো দেখাতে পারবো না। এখানে অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন আছে হাজারদুয়ারি সহ, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, মির্জাফরের সমাধি, অনেক কিছুই এখানে নিদর্শন। সবগুলো হয়তো দেখাতে পারবো না, এত বড় ঐতিহাসিক নিদর্শন, এগুলো একদিনে ডিটেলসে বলা অসম্ভব হয়ে যাবে। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সি ইউ সুন এগেন।